লেবেলগুলো কোনো ঠিকানা ব্যবহার করছেন না কেন? কিছুই তো নাই। এই বেসনো এমআরপি এগুলো ক্লিন পরে লাগান আপনারা? আপনাদের ট্রেড লাইসেন্সের কপি আছে? আমাদের এই যে দেন। আমার ট্রেড লাইসেন্সের কপি দেন, বিএসটি এর কপি দেন। আমাদের এখানে লাগানো আছে যে গেল ফিলার লাগানো আছে। দেখি করেন। ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ স্যার। 24 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা 30 জুন 2024 মেয়াদ। বিএসটি এর কাগজ দেন। এগুলো তো আসলে সবই আপনারা অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন করছেন। গতকালের উৎপাদনের তারিখ কোথায়? এটা আপনি কবে তৈরি করেছেন আমি তো জানি না। কেউ দেখে বলতেও পারবে না। এটা 1 মাস আগে উৎপাদন হতে পারে। ফ্রিজে সংরক্ষণ করেছেন, যখন চাহিদা বাড়বে তখন বিক্রি করবেন। দৈনিক সেল হয় না। তাহলে উৎপাদনের তারিখ কেন দিচ্ছেন না? আর এটা তো বিএসটি এর পণ্য, আপনার বিএসটি এর কি অনুমোদন আছে? সেটাও তো দেখাতে পারছেন না। আর এখানে আপনি ইনগ্রেডিয়েন্টস লিখে দিয়েছেন মিল্ক ফ্যাট, সুগার, গ্লুকোজ, সিরাপ, স্টেবিলাইজার, ফ্লেভার। তো এর বাইরেও তো আমরা উপাদান দেখলাম, স্যাকারিন, গুড় বলছেন। ওটা আদৌ গুড় কিনা জানি না। তো সেগুলো তাহলে লিখলেন না কেন? সে তথ্য কেন গোপন করলেন? নিজে এগুলো নেন। উনি বলছে মিল্ক ফ্যাট, সুগার, গ্লুকোজ, সিরাপ, স্টেবিলাইজার, ফ্লেভার এগুলো ব্যবহার করে আইসক্রিম তৈরি হচ্ছে। কিন্তু আমরা দেখলাম এর বাইরেও খাদ্য নিষিদ্ধ যে স্যাকারিনের ব্যবহার আছে এখানে। উপাদান হিসেবে স্যাকারিন ব্যবহার করা হয়েছে এবং এক ধরনের ওনারা গুড় বলতেছে এটা আসলে কেমিক্যাল, এটাও ব্যবহার করা হয়েছে এই আইসক্রিমে। এবং উৎপাদনের তারিখ দেওয়া নাই, প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া নাই, কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারছেন।